কিশোরগঞ্জের তারাইলে মাদ্রাসার শিক্ষার্থী সানিয়া হত্যার 4 মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার দুপুরে তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তেওরিয়া গ্রামে এ কার্যক্রম সম্পন্ন হয়। মোস্তফা শাওনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। মৃত্যুর 4 মাস পর অন্ধকার কবর থেকে আবারও আলোয় আনা হলো কিশোরী স্থানীয়ার নিথর দেহ। গত 4 মাস আগে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া এই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ঘিরে এখনো কাটেনি রহস্যের জট। কিশোরগঞ্জের তারাইল উপজেলার ধলা ইউনিয়নের তেওরিয়া গ্রামের তারু খানের মেয়ে সানিয়া আক্তার গত 4 মাস আগে যখন পুলিশ তার মরদেহ উদ্ধার করে, তখন ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আপন চাচাতো ভাই ও বাড়ির লোকজন। তবে পরিবারের দাবি ছিল শুরু থেকেই অনর। যদি ওই আত্মহত্যা করতো, এই জায়গায় জামাটা ছিল কিভাবে? ওই ছুটটা যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। এই যে এই দেখেন আঘাত, আর হাতে এনে আঘাত আছে, হাতটা ভাঙ্গা যায় আঘাত আছে, গাড্ডাও ভাঙ্গা। কিন্তু ওর বান্ধবী দেখছে সব, ওর বান্ধবীরও কইছে টাকা দিমু, তুমি সাক্ষী দিও না। আজিম যে ছেলেটা, এই ছেলেটা এন থেকে বাড়ির পিছনে বইছে নীরবে। তো এরা যে একটা মৃত্যু যে হয়েছে, এর একটা অনুভব নাই। মামলার সত্যতা যাচাই ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আদালতের নির্দেশে সোমবার কবর থেকে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার এবং ডাক্তার এবং বাদীর শনাক্ত মতে তার লাশের হতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার পূর্বক তদন্তের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো দেখা হবে এবং পরবর্তী কার্যক্রম করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 4 মাস পর হলেও সঠিক তদন্তের মাধ্যমে সানিয়া হত্যার বিচার পাবে পরিবার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। যে প্রকৃত অপরাধী যারা এটার সাথে সংকীর্ণভাবে জড়িত, তাদের জন্য ন্যায় বিচার পায়, এটা আমরা এলাকাবাসীর এটাই দাবি। আমরা এটা সুস্থ বিচার চাই। সুষ্ঠু বিচার যাতে হয় বা দোষীকে সাব্যস্ত করা হয়, এটা দেখার জন্য আমরা আসছি আর কি। ইশরাত জাহান, নাগরিক।